সর্বনাশ হয়ে গেছে, একবার সর্বনাশ দেই। আমার গার্লফ্রেন্ডের পেটে বাচ্চা, আমি ফোনে কথা কইছি, আমি তো বিদেশ থেকে অল্প গেলাম, আমি একদিনও যাই নাই। এটা কোন ধরনের জামন আইলো? ফোনের কথায় পেটে বাচ্চা যায় নাকি ঘটনা অন্য কোন হানু বেজাল বাজাইছে, আমার উপরে চাপতাছে। আরে বিদেশ কামাই করছি, কত টাকা ফুরাইছি যে দেশে যাই রে গার্লফ্রেন্ডের নগে যাই বিয়া শাদী করে আনলাম। বিয়াই করি নাই, খালি প্রেম করছি, তাই তার পেটে বাচ্চা। দেশে কেন গেলাম, বিদেশে তো আমি ভালো আছিলাম। কি বুদ্ধি করা যায়? দা এটা ঠিক আমার যাই পাম না, তো ডাইরেক্ট আমার নাম কই আলাইছে। কোন ভাবে বাচ্চাটা গেল, মুসুরের তলে হয় নাই কেন, না বাইরে হয়েছে না বেজালটাই তো বুঝতেছি না কোনটা বাচ্চা গেল। যাই আর জামুই কি পাওই চলে না, খাচ্ছিনি নাকি আমি মেসেঞ্জারে কথা কইলাম, ইমুতে কথা কইলাম না, মেসেঞ্জারে বাচ্চা ঢুকলো, তো মেলা টাইম কথা কইছিলাম। সেদিন তো আমার শরীর গরম আছিল, ব্যাপারটাই বাউরাই বুঝতেছি না, আসলে নেটের দেশ হয়েছে তো কোন পাইলে ঢুকছে বাচ্চা। মরলাম, একবারে মরলাম, জীবন শেষ। আরে শাহজাহান ভাই কেমন আছো? আছি ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তা তোমার মুখ চোখ আবার চুঙ্গা ধরে রইছে কে? সঙ্গে ধরার কথাই রে, দুঃখে ঠেলা বাসি না। বুঝছি তো তোমার মুখ এখন কিসের জন্য চুঙ্গা ধরে রইছে, যে কাজ করছো তুমি আর কয়দিন পরে তোমার সমাজ থেকেও বাইর করে দিব। কেরে তুই সমাজের মধ্যে নেস কেমারে, আমি রইলাম বিদেশ, এর মধ্যে বাচ্চা ধরে সাদাবাদ হয়েছে, আমি করবো কি? আমার কি দোষ? ওই মেসেঞ্জারে এই মধ্যে কি বাচ্চা ঢুকার সম্ভাবনা আছে, তোরা জানোস কি? ভাই তুমি মান কি বাগরে কথা কইছো আমি তো জানি না, তুমি একটু কও না আমারে। আমি আবার একটা ছেলের সাথে প্রেম করি, তুমি আমার কও কেমনে কি হইছে, আমি ওইভাবে নিমু। আরে আমি নাই তোরাই বুঝতাছি না, টাস্কে গিয়ে গেলাম গা। আমি ইমু তো আর হলো মেসেঞ্জারে কথা কইছি, মেসেঞ্জারে কয়দিন কয়টা চুমা দিল, সব সব শব্দ হইলো, কইলাম যে আজকাল চুমা তো শব্দ হয় কেন নাকি? ভাই তাও আমি আবার বিষয়টা বুঝতেছি না, তুমি আসলে বিদেশ, মিম হইছে বাংলাদেশে, এই মেসেঞ্জারে সুমা সামি এত আপডাউন করে, এত আবরার মধ্যে, এত বৃষ্টির মধ্যে এই বাচ্চা আইলো ইবান কি বাচ্চা? পাঙ্কু ভাই ঘটনাটা তো নেই ঘটছে, তাই তো কই যে এত হনে এইরকম করতেছো কি নিগা। আচ্ছা যাই হোক, আমার কোন না কেমনে সুমা দিছো? খাবা তোরে কমু কি, আমি তো ইন বয়সের ফুলানো স্ক্যান টাচ ফুলানো, আমার তো বিয়ার জো করছাল বিদেশ থেকে, কিন্তু দেশে আইলাম, ওর কথা শুনলাম, নিশ্চ হয়ে গেছে, আমি বাবা হতেই চলছে নাকি এখন। এটা কথা কই, এই ইমোতে আর লোকে এই ফেসবুকে না, আর হলো মেসেঞ্জারে এই নাই কথা কইলে গেলে যদি বাচ্চা যদি আসলেও ধরে, তাহলে তো ভুল কমই করছি আমি। এখন যে কাজটা তুমি করছো ভাই, মনে হয় না যে তুমি এই সমাজে থাকতে পারবা। ওই সব চুমা দিলি কি বাচ্চা জায়গা? আমি তো এটা জান, এই যে তুমি এনে কাল লগে কথা কইতেছ। আরে তুমি জানো না ভাই। ভাই যখন বিদেশে ছিল, হ্যাঁ। মিমে বাংলাদেশে মিমের বাচ্চা দিছে। কি কও ভাই, কি বকরে দিলা? ভাই এটা তো নিজেই জানি না, আমি বাচ্চা দেবো কোন থেকে, আমি থাকি বিদেশ, মেসেঞ্জার আর ইমুতে কথা কইলে কি বাচ্চা যায় ভাই গো? সাজান ভাই, ভাই। এক হিসাবে কামটা ভালোই করছাও, তোমার বেশি পরিশ্রম করেন না কেন? তুমি অনলাইনে বাচ্চা কাচ্চা নিছাও। দূর অনলাইনের বাচ্চা কি আমার আব্বাকে ডাকবো কি? ডাকবো না সরকার থেকে নিয়ে যাবো কা? ডাক ভাই যে শুনো, সাজান ভাই যে কামটা করছে, ফেসবুকে বাচ্চা নিয়ে হালাইছে, আমরা আর বেশি দেরি করবার চাই না, আমরাও ফেসবুকে চুমা জামি দিয়া বাচ্চা নিয়ে হালাই কেন? তোমরা ফেসবুকে নিবে কেন নাকি? এখানে চাপলি হয়ে যাবো কা? না না না, চাপা চাপি রাখবো না, আমরা ফেসবুকে বাচ্চা নিব, যাতে আমি পরিশ্রমটাও কম হইলো, বুঝো নাই? ঠিকই হ্যাঁ কইছো হ্যাঁ, নাও নাও। যা ভাই। নিজেরা এখানে থাকবো, পরিশ্রম করবো না, পরিশ্রমের বাচ্চা যে সুন্দর করে আব্বুকে ডাক দে, আর আমার বাচ্চা তো আমার ডাকবোই না। ফেসবুকের বাচ্চা হয়েছে ডাকবো কোন থেকে? বাচ্চা যে কারে বাবা কব, মরলাম একবার জানে মরলাম। তুমি কান্দো না, তোমার আব্বু আইতাছে, আর একটু সময় অপেক্ষা করো, তোমার আব্বু এখানে আয় পড়বো। ওরে আমার শোনো বাবা রে, আমার মানা রে, এখন আনতেছো নাকি? তুমি এরকম বিদেশটা করতে পারলা আমার, তুমি আমার কাছে না শুনে কিভাবে বাচ্চাটা আমার দিয়ে দিলা? এটা কোন বালা মুসিবতের বালায় বললাম তোমার লগে, আমি তো কোনো কথাই কই নাই। কি কথা কইছি? এই সাবধানে কথা কবা, কি কথা কইছো? মানে তুমি যখন বিদেশে আছিলা, তুমি মেসেঞ্জারে ইমুতে কতইটা কইছো, আমি তো আর জানি না। সোনা রে সোনা, উঠকি দিস না সোনা, বাচ্চা বাইরে যাবো, বাচ্চা আমার হাতে দাও, দাও সোনা,
শোনা তো আমি গেলি আর কি লাগবো না তোমার পোলার বমি পোলাই খেয়ে ফেলাইছে ওলাই খাইছে বাজান বাবু আব্বু তুমি গমায় রয়েছে তোমার মাল পেটে গল তুমি নাইটা মাইটা করো না আমার পেটে থাকবার মন ধরে না পেটে থাকবার মন ধরে না তোমার বাইরে আবার চাইতেছ আব্বু আব্বু তুমি কি ইমুতাই চাও না মেসেঞ্জারে আইছো তুমি না আমারে মেসেঞ্জারে পাঠিয়ে দিলা আব্বু তুমি মেসেঞ্জারে আইছো তোমার তো কষ্ট হয় নাই তোমার মার পেটে গেতি না আমি বিমানের চাকার লোকে ভাই যাইয়া পড়ছি আহারে আমার সোনার বাবা রে তুই যে আমারে না জানাই আইছো আমি বাবা হতে আমি খুব খুশি হইছি আব্বু ভিতরে কি তোমার থাকায় কোনো সমস্যা হইতাছে সমস্যা তো হই আহারে বাবা রে কিবা করমু আমি ভিতরে আমু না তুমি আয়ো না তুমি আমারে বাইরে বের করার সিস্টেম দেখাও আমি তোমারে আব্বু আমি এটা সুমা দিবা চাইছিলাম তুমি তুমি দিবা আমারে আও তোমারে আমি এটা সুমা দেই বাবু এটা সুমা দিবা চাইতাছে কি কও বেরে দিকে তোমার সুমা দিব ওই খারা আমারে একটু গালটা ঠেকাবা দে আরে এমনে করো কে তুমি এই উপর দেই নাও আব্বু কাবরের মধ্যে চুমাবো আমি তোমার বগলে আহি না বুবলা লাগবো না তুমি অনেক থাকো আচ্ছা দাও দাও আব্বু এটা গালায় গে দিছি দুইটা তিনটা দিতে নাল চাবাতে যাচ্ছে নেবলা বলাইছে রে আরে বাবু তুমি থামো তোমরা বাপ বেড়াই কি কইতেছ আমি তো কিছুই শুনি না আরে পোলানের দরদ তুমি বুঝবা কি তোমার তো ভিতরে কথা দেওয়া মান্য কিবা করে করলো পুলাহান এটা পাল্টাছি আমি পারিনি আর তুমি পুলাহানের দরদ বুঝো এই যে শোনো আমি না এমনি করে আর পারতেছি না তুমি তোমার এই পুলারে কেমনে করে ই করবা করছে নাও যাই এক কাম করি বাতে নাও বাতে নাও আব্বু তো তোমার আম্মু রে বাতে নে গেতাছি বাতে বাইরে আইবার বা তুমি দাবাত দে না দিলে যাই গে প্রিয় দর্শক ভাইরা দেখছেন যারা যারা মেসেঞ্জার আর ইমো চালান আমার নাগাল গোস কাম করেন না মেসেঞ্জার চালানি সোমাসামি দেন না তাহলে গেলে বাচ্চা ধরবো ওই বউগুলো আমরা করেন না না গো নিলে একবারে মরবেন নাকি শোনা একবার পেত না অত অত আজাই না খায় আজাই না পাচ্ছে থাকা যায় না জায়গা জায়গা দিয়ে খালি মিটিং এর মধ্যে থাকে বলে কি আস হ্যাঁ আজকাল পরিস্থিতি একটাই হয়েছে কি সিলাইতেছো কে বেটায় হারা হরনা সিলাইতেছো কে বাচ্চা হারাই নেই মানে বেটায় হারা হরনা সিলাও কে আকো বাতা সদাই কো এটা কোন দিন এটা এই দিন তোমারে থেও দামুগা এই দিন গরিব মানুষের পর যদি এই দিন থাকে তাহলে আমার কি বাঁচার কোনো পথ আছে তোমারে গরিব টবার কইছিল কেডা হ্যাঁ গরিব কামি এবাই হইছি যেদিন থেকে তোর বাপে আমার কাছে তোরে বিয়া দিছে তারপরের দিন থেকে সবকিছুর দাম বাড়ছে তাহলে তোর বাপে আমার গরিব বানায় নাই দেখো তুমি কিন্তু আমারে চিনো না কি চিনি না তুমি আমার বাপ নিয়ে যে কথা কইতাছো আমি কিন্তু তোমার মুরগির মতো টাই না দুইটা খন্ড করে হেলাম বাদি বান রাখো তুমি আমারে বাদি রাখো কি করছি তোমারে কবে মারছি তোমারে হ্যাঁ কবে জয়না কবর মারছি তোমার ঘরটার আর মধ্যে কানা কলম কানা তুমি কানা কানলি তো বাসবি বাসমু তো বাসমু না অনেক বাসা বাসমু তুমি যাই না এলাকা থেকে ভিক্ষা করে এনে দিবা ওই সময় শান্তি দেবো এবার খামু দুইটা ওই শালি ভিক্ষা মাইছে দিব ব্যাগ কিছুর দাম বাড়ছে ব্যাগ কিছু মাইছে কি নাই না ভিক্ষা দেবো আমারে ভিক্ষা দিব না কামলা তো নাই না তোমারে কেউ তোমারে বারবার কইতেছি কামলা দে ওটা বাদ দে তুমি অন্য কোনো কাম করো ব্যাগ এই কামলা দেওয়া ধরছে যারা কামলা নইছে হেরাও কামলা দিবার যে বই থাকে গ্যারেজের মধ্যে তাহলে কামলা যে দাও তোমার সবকিছুর দাম বাড়ছে তাহলে কামলার দামটা বাড়ে না কে কামলা দাম বাড়বে না তো কামলারা মরুক গা গরিব মানুষ মইরা ছাবে জায়গা যারা খারে অগো পাইতে যে কয়টা খাই আইও শোনো আমি তোমার আর পালাম না তোমার বাবার ফোন দাও এর লিগে এইটা ডিজামার এসকে পড়ছি তোমার আত্মীয়া আমি যে হইলে বেশি টাকা কামাই করে হ্যার গাড়ির উপরে যাই নেব তারা পাগল তো আমার নাগাল পাগল তো তোমার নাগাল দাম নিবার নিকে যাবো আমি তো মন মেরে দিমু তুই আমারে কামু দিবা চাস তো তোর শরীরে কি কুত্তার রক্ত আছে নাকি তুই কি আমারে মুরব্বা মনে করছিস যে কামড়ে খেয়ে তুই তাই খামু আমি হলো তোমার মুরব্বি মনে করে কসর করে খামু দেখ খাচ্ছু নি কেবা করে কেমন করছি এই যে ঘরের ভিতরে কাটাছি 10 মিনিটের মধ্যে যদি সেল ডাল পোলা মাংস যদি ঘরের মতো না হারো তোমার সংসার আমি করব না এই বেটে ওর থাকবার দেব না এই যে ফাড়াই দিছে দেখ শালি ঘরের মধ্যে হইয়া থাক বাইরে তালা তো তুইলা তালা তো থে এবার আইনা দুইটা তিনটা ছাগল এনে বাইন্দা তুমি
কোটি কি উপায় কি ব্যাগ জিনিসের দাম বাড়ছে বউ যদি আবার খেপা ধরে তাহলে আমার পরিস্থিতি কি আমি তো মরমু কোনে যাইবেন মরমু আমি কল ফোন স্টক করবো বছর তো আমি কল মরলেই করলে আমি কল মরা আমি খালি আমি আইসা আমি করে মরি না দেখে তুমি কেন থেকে যাবা নাকি গরম পানি খেতে পারো বলে তুই এত রাগ করছ কেন নিয়ে চাইরা যাইতে আইনা দে তোর বারবার থেকে আমি একটা মাস চলি বলে আমার বাপের বাড়ি থেকে একটা টাকা এনে দিলাম না আর এই ঘরের মধ্যে তোমার ছাক্কা দিব না যদি পারো ক্ষমতা খাড়াই কামাই করে নিও আচ্ছা গেলাম ক্ষমতা খাড়া যদি কামাই করে হারি পাইতামু তাহলে আমুই না আমি যদি বাপের বাড়া কুরুষ হয়ে থাকি দেই যদি এই যে শুনো কি তুমি যে দামে এই যে কামলা খুঁজবা নিয়ে গেতেছো এ দামে কিন্তু কামলা পাবা না আগে তোমার মনে করো 200-300 টাকা মেশে কামলা দিচ্ছে এখন সবকিছু দাম কিন্তু বাইরে গেছে এটা তো আমি জানি তারপরেও মনে করেন না পকেটের টাকা মানুষের দিবার মন ধরে তা তো বুঝলাম কিন্তু দেখো এই ক্ষেতের মধ্যে ধানগুলা পাইকা একবারে পড়ে গেতেছে এখন তো যে কোনো একটাই করো না একটা কাজ করো 50 টাকা 10 টাকা বাড়ে আচ্ছা দেখি আগে আগে বাজারে যাই কামলার নাকি আলাপ করে যেটা করলে ভালো হবে ওইটাই করার না আচ্ছা চলো বাজারে যাই তারপরে দেখি যদি বেশি টাকা দেন নাকি নিমনি আর যদি কম টাকায় ভাই তাহলে তাও এই যে নিমু। শুনো কম টাকা কিন্তু পাবা না বাজার জান জান ছিল না আচ্ছা ঠিক আছে নাও কি এরা জ্বালার মধ্যে পড়লাম সংসারে খালি গ্যাঞ্জাম কি হয়েছে আরে ভাই সংসারে গ্যাঞ্জামে বাঁচি না জিনিসপাতির দাম বেশি পণ্যকে খালি নাড়াই হয় জিনিসপত্রের দাম বাড়ছে তা তো আমরা জানি আপনি কি কাজ কাম করেন ভাই গো কামলা দে এতে 6 বছর ধরে খালি কামলাই বেঁচে যে আপনি চিনেন না মারা দেওছে কামলা এটা পছন্দ হয় নাকি আপনি কামলা দেন কি দেন আমার বিশ্বাস হয় না কামলারও পাছা পুছা দেন ভাই না কিছু মূলত পাছা পুছা দেখতেছে কিসেরে ধান কাটন লাগবো তো একটু শক্তিশালী কামলা না হইলে তো খেতে খামারে কাম করা হবে না ভাই গো মরছিতে নই আমরা গরিব মানুষ কামলা বেচে খাই মডার্ন পোশাক না পরলে গৃহস্থরা পছন্দই এই করে যে না কামলা তোমার কি মাথা তারছে হ্যাঁ শু পড়ছে আবার গলায় চেন হচ্ছে হ্যাঁ বলে কামলা দেয় হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আসলে কামলা দেয় বর্তমান ডিজিটাল যুগ আইছে তো একটু ইনা- ওরা গরিব মানুষ বলে কি একটু আবসাল লাগ না আচ্ছা ভাই যাই হোক। অবশ্যই কি পিন্দি ইন্না না বললে কামলাই না বাঁচে না আচ্ছা, ভাই কথার মধ্যে কথা হলো আপনি কি কামলা দিবেন যদি দেন তাহলে কোন কি কোন আমি কামলা তো দিমি আমি কামলা দিবেন না পাগল হয়ে গেছি কয়দিন ধরে কাম করেন না কিন্তু ভাই কামলার কল রেট কল বাড়িয়ে দেন লাগবো রেট বাড়াই দেন লাগবো হ্যাঁ। আগে তুমি কয় টাকা করে কাম করছাও আগে কাম করছি 150 টাকা 200 টাকা ও তাহলে তোমার এখন আমি এলো 300 টাকা করে দিমনি ভাই আলু ডুবানে দেন জানি হ্যাঁ বারে সকালাই তো খাইয়াই না ভাই আসলে কি জানেন আমার সংসারটা মানে সেভাবে চলতেছে না আপনি 300 টাকায় রাজি হয়ে যান সংসারে তেল মোবিল বলেন ভালো করে চলবো নি কি কোন ভাই এখন মনে করেন যে আপনারও ঠেকা আঙ্গও ঠেকা এখন যদি আপনি কাম করেন তাহলে আপনারে কালকে আবার করবো। ভাই আমার যে ঠেকা আবার বিরাট ঠেকা আমি ভাই অভাবে চলে হাতাছি না আপনি আর 20টা ঠেকা দেন পারে আচ্ছা ঠিক আছে 20 টাকা বাড়াই দিলাম আচ্ছা আচ্ছা দাও আর ই করো সকাল সকাল আয়া বইরো সকাল আমরা আর রাইতে আই বলবো এনে আবার একটা কথা মনে রাখো কি? দেশে সবকিছুর দাম বেশি দেখে কিন্তু তোমার কামলার দাম বাড়াই দিলাম যখন দাম কমবো সেটুকু কিন্তু আবার কামলার দাম কমাই দিমু তা দিবেন হেসুমকা দিবেন কমিয়া হ্যাঁ, এই কথা মনে রাখেন আচ্ছা ঠিক আছে আমি খুশি হইলাম হ্যাঁ বারে খুশি হইলাম তাহলে আমাকে বাড়ি গেছি ন বাড়ি জানি কোন কোন ওই যে করিম শিকদারের বাড়ি না উত্তর পাড়া ও উত্তর পাড়া করিম শিকদারের বাড়ি ওই যে পাসি করাটা ঘর আছে ওই বাড়ি ওই করিম শিকদারের বাড়িটাই হলো আঙ্গ বাড়ি এই তো। করিম শিকদার আমার দাদা তাই নাকি করিম শিকদার আপনার দাদা কি বংশের পুরানোকে কথা কথা দেখে না এটা হলো আপনার ভাবি ভাবি আরে ভাবি এই তা ভালো বংশের বিয়ে হয়েছে আপনার কপাল ফাঁসছে একবারে আই ভাই আপনি জান আমরা আহি। আচ্ছা আসসালামু আলাইকুম হাই রে হাই করিম শিকদারের বাড়িতে হে বাড়িতে কামলা দিব আমি যাই গিয়া কামলাটা আমার ভালোভাবে মিলছে দেশে জিনিসপাতির দাম বাড়ছে ব্যাগ গৃহস্থ করে মন মানসিকতাও পাল্টাইছে এর তারাও কামলা করে রেট বাড়িয়ে দিতেছে আমরা যারা কামলা পেয়েছি না আঙ্গনে কোনো সমস্যা নেই আমরা খালি কাম করে যাবো রেট তো বাড়ছে ব্যাগ জিনিসের দাম বাড়ছে কামলার রেটও বাড়ছে বাড়তে যে ওরকম যে সোনা আসতে কোনো অভাবই নাই তোমার